নেতা খুব ভালো করেই জানেন আপনার মতো একনিষ্ঠ চাটুকাররা কোনো প্রশ্ন করবে না। অন্যের বেলায় আপনি ডিটেকটিভ, আর নিজের নেতার বেলায় আপনি স্রেফ এক অন্ধ মোসাহেব। পাচার হওয়া ওই টাকার প্রতিটি পয়সায় ছিল আপনারও হক। যাকে ত্রাণকর্তা ভেবে পূজা করছিলেন, সে আসলে আপনারই ঘামের টাকায় এসি রুমে বসে আপনার অধিকার নিয়ে জুয়া খেলছে। একই কাজ, একই সিদ্ধান্ত, একই ভুল, কিন্তু যখন অন্য পক্ষ এটা করে তখন সেটা হয় চরম দুর্নীতি। আর যখন নিজের প্রিয় নেতা সেই একই কাজ করেন তখন সেটা হয়ে যায় মাস্টার প্ল্যান বা রাজনৈতিক কৌশল। এটা কি ন্যায় বিচার, নাকি স্রেফ দলগত অন্ধত্ব? ধরুন কোনো এক কর্পোরেট রাঘব বোয়াল বা প্রভাবশালী ধনী ব্যক্তি কয়েক হাজার কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিল। যদি সে আপনার বিপক্ষ দলের লোক হয় তবে আপনি চিল্লাইয়া আকাশ মাথায় তুলে ফেলেন এবং বলেন জনগণের রক্তচোষা, দেশটা মগের মুল্লুক বানিয়ে ফেলছে। নীতি নৈতিকতার চোটে তখন আপনার ঘুম হারাম হয়ে যায়। কিন্তু সিনারিওটা এখন একটু পাল্টে দেই। সেই একই লোকটা যদি আপনার প্রিয় নেতার ঘনিষ্ঠ কেউ হয় কিংবা আপনার দলের ফান্ডে মোটা অঙ্কের টাকা যোগান দেয়, তখন আপনার থিওরি রাতারাতি পাল্টে যায়। তখন আর সেটা চুরি থাকে না, সেটা হয়ে যায় ইকোনমিক্স ট্যাকটিক্স। তখন আপনি চায়ের কাপে তুফান তুলে লজিক দেখান, আরে ভাই, বড় বড় ইনভেস্টরদের একটু আধটু সুবিধা না দিলে কি দেশে কর্মসংস্থান হবে? বিনিয়োগ বাড়াতে ট্যাক্সের ছাড় দেওয়া তো আধুনিক অর্থনীতি। একই অপরাধ, একই নথিপত্র, একই ফাঁকি, বদলে গেল শুধু আপনার সুবিধাবাদী চশমাটা। সমস্যাটা ঠিক এখানেই। যখন আমরা আমাদের প্রিয় নেতার নগ্ন কোনো অন্যায় বা ভুলকে বিশাল রাজনৈতিক চাল বলে ধামাচাপা দিই, তখন আমরা অজান্তেই তাকে একটা লাইসেন্স টু কিল দিয়ে দিচ্ছি। এই লাইসেন্সটা কি জানেন? এটা হলো আপনি যা খুশি করেন, আমরা আপনাকে প্রশ্নের ঊর্ধ্বে রাখব। কিন্তু কেন এই অন্ধত্ব? কেন আমাদের দেশের রাজনীতি মানেই মস্তিষ্কের বিসর্জন? কেন আমরা এক একজন রক্ত মাংসের মানুষকে পীর বা অবতার বানিয়ে পুজো করি? নিজের দলের নেতার চোখের দিকে তাকিয়ে একটা সোজা সাপটা প্রশ্ন করার হিম্মত কেন আমরা রাখি না? নজরের আজকের নজর, আমরা কেন নেতা নামক এমন রক্ত মাংসের মানুষকে রাজনৈতিক প্রভু বানিয়ে প্রশ্নের ঊর্ধ্বে তুলে দেই? চলুন শুরু করা যাক। When loyalty becomes complicity। আসলে সমস্যাটা রাজনীতির ময়দানে নয়, আসল পচনটা ধরেছে আপনার আমার মাথার খুলির ভেতরে। আমরা বাইরে খুব লজিক্যাল বা যুক্তিবাদী সাজার ভণ্ডামি করি ঠিকই, কিন্তু দিন শেষে আমাদের মগজ আমাদের সাথেই প্রতারণা করে। কখনো কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিবেককে প্রশ্ন করার হিম্মত দেখিয়েছেন? কেন নিজের দলের হাজারো নগ্ন অপরাধ দেখেও আপনি অন্ধ সেজে থাকেন? কেন অন্যের বেলায় যা চরম অন্যায়, নিজের নেতার বেলায় সেটাকেই আপনি মাস্টার